নকশা সার্ভিসিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ এবং সুন্দর রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভালো রয়েছি। আর বিশেষ করে আপনাদের ভিডিও আমি বানাই কিছু উপহার দেই। আপনারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত এবং কমেন্ট করেন, এই জন্য আমি ভিডিওগুলো তৈরি করি। আর ইউটিউবে এসেছি আমি আপনাদেরকে কাজ দেওয়ার জন্য, লিগ্যালভাবে কাজ কিছু কিছু দিব, আপনারা নেবেন। আর যারা আমাকে ভালোবাসেন তো তারা আমাকে কমেন্ট করবেন, আমি যে কাজগুলো আজকে দেখাবো সে বিষয়ে আজকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি অবশ্যই কমেন্টের উত্তর দেব। আর আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি, ভিডিওটা হলো আপনাদের জ্ঞানের জন্য। আপনারা যারা নতুন মিস্ত্রি, যারা কাজ শিখতেছেন বা কাজ করতেছেন, তারা আমি যেভাবে কাজ আজকে দেখাবো সেভাবে আপনি ডায়াগ্রাফ একটা মনে করেন যে করে নেবেন, সুন্দর করে মনে করেন আপনি রাখবেন, এটা আপনার উপকারে আসবে। আর আমার ভিডিওর কথা হচ্ছে, আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন বা কাজের জন্য বলতেছেন, আসলে আমার কাছে আসলে আপনাদের ফোন নাম্বার আমার ভিডিওতে দেওয়া থাকবে। এখানে ফোনে আপনি কথা বলে আমার সাথে আগে শিওর হওয়ার পরে, আমি হামিদ না অন্য কেউ, আপনি শিওর হওয়ার পরে আমার সাথে কথা বলেন। সব কিছু কথা আপনাদের আমি সে রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমি আপনাদের সাথে ফোন করে কথা বলবো। সেই সময়টা গ্যাঞ্জাম আমাদের কম হয়। এর আগে ভিডিওতে আমি অনেকগুলো ভিডিওতে বলেছি। আর এতদিন হয়তো আপনারা মনে করছেন যে ভাই আমার নম্বর দেন, আপনি কথা বলে নম্বর দেন পারবো, আপনি নম্বর আপনাকে দিয়েছি, আপনারা ফোন করে কথা বলতে পারেন। তো ভিডিওটার থাম্বনেল হলো আজকে নতুন নতুন যে আপডেট কিছু মোটর আসতেছে। আসলে এই কাজের শিক্ষার কোনো শেষ নাই, যত কাজ শিখবেন তত মানে সে আসতেই থাকবে। চাইনা কিছু কাজ তৈরি করতেছে নতুন নতুনভাবে। এখন বাজারে নতুন বেড়ে হয়েছে আপনার হলো 24 সোলেটের 1500 ওয়াট যে মোটরগুলো, তারপরে আপনার 1500 ওয়াট 12 সোলেটের, যার ম্যাগনেট হলো 10টি জোড়া ম্যাগনেট। তো আজকে আমি কিছু কথা বলবো যে সেই বিষয়ে কথা বলার জন্য আপনাদের কাছে আসছি। আপনারা যে কাজগুলো বুঝবেন এবং বোঝার পরে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। বিষয়টা হলো যে 1500 ওয়াট আর বাইন্ডিংগুলো আমি পর্যায়ক্রমে এখন আমি সর্বনিম্ন হলো 50টা চার্জারের বাইন্ডিং দেবো আপনাদের, এবং 50টা মোটরের বাইন্ডিং দেবো এবং সুন্দরভাবে বাইন্ডিংগুলো দেবো। আর যেভাবে আমি বাইন্ডিং করে ছাড়বো, আপনি 6 মাস গ্যারান্টি দিয়ে মোটরগুলো চালাতে পারবেন, চার্জারগুলো চালাতে পারবেন। তো ভিডিও বড় করবো না, আমার ভিডিও কিন্তু সবসময় শর্টে করার চেষ্টা করি, যে আমি 15-20 মিনিটের ভিডিও শেষ করার চেষ্টা করি, যে আপনারা হয়তো ভিডিওগুলো দেখবেন। আর আমার ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। আর যারা উপকৃত হবেন তারা তো মনে করেন মন খুলে কথা বলবেনই। তো আজকে দেরি করবো না, চলুন আমার ভিডিওটা দেখা যাক। আমি আজকে খাতাতে আমি লিগালে কিছু কাজ দেখাবো না, খাতা দাও উপরে খাড়ায় দেখাও, মানে একদম লিগালে কাজ দেখাবো। আমি 3টা মোটরের এখানে ছবি এঁকেছি। একটা হলো আপনার ছিটানো আইসি, দেখেন 1 2 3, যেটা হলো এই মোটর, দেখো এই মোটর, এই যে যেটা ভ্যানে চালায় আপনার 750 ওয়াট। আর একটা আছে 1500 ওয়াট, এই মোটরটা দাও তো। আমি সবটাই ডায়াগ্রাম আজকে আঁকেছি। এই যখন এটা 1500 ওয়াট, আচ্ছা। আর এইটা হলো 24 সোলেটের, এটা সরি এটা 18 সোলেটের যে ভ্যানের যে মোটরটা বের হয়েছে এখন বর্তমানে যে মোটরটা, সেই সোলেটের। আমি 3টার ডায়াগ্রাফ দিয়েছি। আজকে 3টে মোটরের বাইন্ডিং আপনাদের ডায়াগ্রাফে দেবো এবং পরবর্তীতে আপনাদের বাইন্ডিং সুন্দরভাবে বুঝাই দেবো। তো প্রথমে আমি আসি যে আপনার এই যে 18 সোলেটের মোটরটা, সচরাচর আপনারা যারা ভ্যানে 18 সোলেটের মোটর বাদাই করবেন, অনেকজন অনেক রকম করে বাদাই করে। আমি মনে করি যে আপনাদের সহজ একটা পার্ট আমি দিয়ে দেবো। সহজ পার্ট মনে করেন যে আপনার এই যে দেখেন, এটা হলো আপনার মেন যে তারটা বেরিয়েছে, এখানে যে তারটা আসে, এই তারের ঘাট মনে করেন। এখানে আপনার হলো যে 3 টার্মিনালের যে তার বের হয়, মেন তারটা যেটা আপনার কন্ট্রোলার বোর্ডে লাগায়, সেই তারটি মনে করেন এটা। তো যাক, এখন আপনি মোটর যখন এটা কাটবেন, আর আমি যারা ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো দেখেন, আমি প্রায় বলি যখন আপনি মোটরটা কাটবেন, সুন্দর করে কাটার পরে সেই মোটরটাকে আপনি তারগুলো গুনবেন। এখানে যে টার্মিনালে যেটা তার দেওয়া থাকে, যেমন ধরুন এখানে একটা তারের টার্মিনাল মনে করেন, একটা তারের গুচ্ছ,
এই তারের গুচ্ছটা আপনি গুনবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইটা 12টা তার রয়েছে। তাহলে 12টা যেহেতু তার আমার এখানে রয়েছে, তাহলে এই পিসটা যখন কাটবেন, কাটে একটা গোছা যখন গুনবেন, তখন আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার একটা গোছায় তার আছে, মনে করেন 12 পিস করে, মনে করেন ধরেন 120 পিস, তাহলে 120 পিস সমান হলো আপনার 10 পাক। তাহলে আমি 10 পাক করে তার দিয়েছি। তাহলে এখন বুঝেন, আপনারা এই জিনিসটা সবসময় লক্ষ্য করুন, আপনি যদি একটা মোটর বাঁধতে পারেন তাহলে সব মোটরই বাঁধতে পারবেন, আমার দীর্ঘ বিশ্বাস। আমি পুরো একটা বিশ্বাস করি যে আপনারা অবশ্যই আপনি যদি একটা মোটর বাঁধতে পারেন তো সব মোটরই বাঁধতে পারবেন, এটা আমার দীর্ঘ বিশ্বাস। কারণ মোটরের বাইনিং জগতে অনেক কিছু না, অনেকজন অনেক কথা বলে যে আসলে এটার বাইনিং আপনি সোজা জিনিসকে উল্টা করে বোঝাই, আর এই জন্য আপনার মাথায় মানে ঢুকতে পারেন না যে আসলে উল্টা করে বুঝাইছে, আপনি কি বুঝলেন। আসলে বুঝাই আপনাকে, আপনি যারা ছিটানো এই যে আপনি সরি যে 18 স্লটে যে মোটরটা বাইন্ডিং করবেন, আমি আসলে দেখেন সুন্দর করে খুব করে নিয়েছি। এই এখানে ধরলাম 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, 18টার মধ্যে এখন আপনি মনে করেন আপনার এইটা হলো বাইন্ডিং হলো সম্পূর্ণটা ভিন্ন। এর ভিন্নটার একটা জিনিস আপনার বুঝাই, আজকে কিন্তু আপনি বুঝাবো, এরপর আপনারা কমেন্ট করে চাইলে আমি দিব। আপনি যখন যেখান থেকে শুরু করতে পারেন, এই যে 3 ঘাটা আইসি আছে, এরপরে আপনি এখান থেকেও শুরু করতে পারেন, এখান থেকেও করতে পারেন, ইচ্ছা আপনার যেখানে ইচ্ছা সেখান থেকে করতে পারেন, এটা কোনো ইয়ে নেই। আপনি সাধারণত আমরা সচরাচর এই 3 ঘাট আইসি থেকে শুরু করি, কেউ হয়তো এই 3 ঘাট থেকে করতে পারেন, ইচ্ছা। আচ্ছা গেল, টার্মিনালটার তারগুলো যেন বড় হয় এই জন্য আমরা কী করেন, প্রথমত আপনাকে বুঝাই। এখানে আপনি 12 পিস তার নিলেন বা 11 পিস তার নিলেন, আপনি 11 পিসকে একটা বাইন্ডিং দেবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 শেষ। এখন আবার সেই দেখেন, আবার সেই নিয়ে এসে পরে এই খোপটা, এটা হলো 24-18 স্লটের বাইন্ডিং, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, বুঝতে পারছি। আবার আপনি এসে কী করলেন, এখন আপনার এই যেটা ঢুকলো এই পাশে এসে ঢুকলো ফের এটাতে, এখন আপনি এখান থেকে বাড়ার পরে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা এখন এখানে আপনি বানিয়ে দিলেন, মানে এটা জয়েন্ট আসলে ফাঁক হয়ে গেছে, মানে জয়েন্ট আপনি 12টা নেওয়ার পরে কী করবেন, এখন আপনার তাহলে হয়ে এটা সেফ বাইন্ডিং হবে। আপনি এখান থেকে তারটা নিয়ে সরাসরি চলে যাবেন, এখানে গ্যাপ রাখবেন 1টা 2টা 3টা 4টা 5টা। দেখেন আমি এই তারটা সরাসরি নিয়ে আসলাম, এই যে আপনার হলো এখানে হলো 1 2 3 4 5, আমি এই যে এখান থেকে নিয়ে আসবো। দেখেন এই আমি 6 ঘাটে ঢুকাবো, দেখেন এই 6 ঘাটে আমি ঢুকাই নিলাম। আবার 6 ঘাটে শেষ হলো 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা এই তারটা কিন্তু বড় রাখবেন, সুন্দর করে রাখবেন, এতে আপনি এই 3 নম্বর টিউব ঢুকাতে পারেন, দেখা সুন্দর 10। আচ্ছা তারপরে কী করবো, আমি এটা ঢুকাইলাম, এখানে বাড়াইলো, আবার এখানে ধরেন এখন এই যে আমি এটা উঠাইলাম, এখানে উঠলো আমার, আবার ঢুকাবো ওই পাকে, ঢুকার পরে এই 1 2 3 4 5 6 7 8 9 10, বুঝতে পারছি। 11 12 আমার ফের আবার কী করবো, আমার এখানে বাড়াইলো, বাড়ার পরে এই খাপে ঢুকবো আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এখানে আমার একটা টার্মিনাল হলো, আর এখানে আমার শুরুর লুপে টার্মিনাল হলো। ভাই এখানে আমার গুনতে যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার 12টা, প্রতিটা টার্মিনালে আপনি 12টা করে মনে করেন, এই যে 12টা করে আপনি দিবেন, পেঁয়াজ দিবেন, 12টা করে পেঁয়াজ দিবেন, 12টার সময় পেঁয়াজ সংখ্যা দিবেন আপনি। আচ্ছা গেল, এখানেও 12টা দিলেন, তাহলে আপনার 2 লুপে এখানে আসলো একটা, এখানে আপনার খুব বান্ধা হলো কয়টা 1 2 3 1 2 3, এটা থেকে গেল আপনার। এটা আপনার শুরুর, এটা হলো আপনার শেষের। আবার বাইন্ডিং কী করবেন, এখন মনে করেন আবার একটা ধরবেন আপনি, সেক্ষেত্রে দেখেন আপনি 3টা টার্মিনাল কীভাবে বের হয়, এই একটা দিলাম এখানে মনে করেন, আবার সেই একই নিয়মে বাইন্ডিং, এই 1 2 3 করে আপনি 12টা দিলেন,
আমি শর্টকাটে ভিডিওটা করার জন্য আরও যত আছে দিলেন 12টা দিলেন, আবার এই পাশে 1 2 3 করে আপনি 12টা ব্যবহার করলেন, আবার এটা ঢোকার পরে আবার এই দিক দিয়ে এসে 1 2 3 করে 12টা বেরো নেন, আবার এখানে টানে নিয়ে এসে ফের একই দেন, এই 1 2 3 4 5টা নিয়ে চলে আসলে মনে করেন 5 লুপের এসে এই যে দেখেন আপনি বুঝেই ফের এবার ঢুকাইলেন, এদিকে ঢুকলেন, ঢোকার পরে 1 2 3 4 5 6 করে 12টা বের করলেন, আবার এখানে হলো 1 2 3 4 5 6 করে বের করলেন, আবার হলো আপনার এই পাকে ঢুকাই এবার এদিকে ঢোকার পরে এই পাকে 1 2 3 6 4 5 করে আপনি 12টা বললেন। প্রতিটা সংখ্যা তাহলে আপনার এখানে একটা টার্মিনাল হলো, এখানে একটা টার্মিনাল হলো, এখানে একটা টার্মিনাল হলো, তাহলে আপনি এখন বুঝেন তাহলে আমার শেষের টার্মিনাল হলো একটা বুঝতে পারছি, শেষের টার্মিনাল হলো একটা আমার বাইনিং হলো 1 2 3 4 5 6 আবার 1 2 3 4 5 6। এখন আপনি আবার একটা শুরু করবেন, তাহলে আমার এখানে যেহেতু আমার এক টার্মিনাল, প্রথম টার্মিনাল 1, দ্বিতীয় টার্মিনালে 2, আমি তৃতীয় টার্মিনাল আসলাম, এখন আমার এই যে এখানে ধরেন তৃতীয় টার্মিনাল পড়ে মনে করেন, তা আমি এখানে তৃতীয় টার্মিনাল কাজগুলোর সাথে আমি মানে বোঝা ছাড়তে আমি বলছি টার্মিনালটা এখানে এসে পড়বে, তার জন্য এই যে আপনি এখানে শুরু করলাম, ফের এখান থেকে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 করে 12টা দিলাম, আবার এখানে শুরু করলাম, আবার এখানে 12টা ব্যবহার করলাম, আবার এখানে দেওয়ার পরে আবার এখানে আমি সেই 12টা ব্যবহার করলাম। এখন আবার তার নেশার পরে আপনি দেখেন আবার তার নেশার এই যে এখানে আমি এখানে যে শেষের লোক এখানে আবার তারটা ঢুকে গেল, ঢোকার পরে আবার সেই একই নিয়ম 1 2 3 4 5 6 করে 12, আবার এখান থেকে 1 2 3 4 5 6 করে আবার ঢুকে গেল, আবার দেখুন মনে করেন যে এখানে ধরেন 1 2 3 4 5 করে আপনার এই লুপটা আপনি এখানে একটা বেরোলো, তাহলে আপনার এই লুপটা এখান থেকে বেরিয়ে গেল, আপনার হলো এই একটা আর হলো এই একটা আর এই একটা শেষের টার্মিনাল, আর শুরুর টার্মিনাল হলো এই একটা হ্যাঁ, এটা সহ হবে। সরি আমার একটু গাতে হয়তো হাতে আঁকতে একটু ভুল হয়েছে দেখা, তো ওটা ব্যাপারটা আপনার এই যে আপনি একই নিয়মে যে বাদি করলাম 1 টার্মিনাল 2 টার্মিনাল 3 টার্মিনাল 1 2 3 টার্মিনাল আপনার হলো শুরুর টার্মিনাল, এটা শেষ টার্মিনাল। এই যে আপনার এই টার্মিনালটা এটা আর এটা হলো এটাকে 3টাকে তার নিচে এক জায়গায় জয়েন করবেন, আর এটা দেবেন আপনি মেন টার্মিনাল। তাহলে আপনার এখানের ব্যাপার আছে বুঝবেন সবসময় যে আমার হলো 6টা বাইনিং উল্টা হবে আর 12টা আমার সোজা হবে, ভালো করে বুঝে যান। 6টা যেমন এটা হলো আপনার 1 2 এদিকে গেল একটা, আবার এদিকে এসে এই কিন্তু একটা, আবার এখানে এসে 2টা, মানে এই বাইনিংয়ের ভিতরে একটা উল্টা আর 2টা সোজা, বুঝতে পারছি। তো যারা বুঝতে পারেন না এই বিষয়টা আপনি অবশ্যই কমেন্ট করুন, এই বিষয়ে আমি সুন্দর একটা করে বাইন্ডিং করে আপনাদের বোঝাবো। আর এই বাইন্ডিংটা আপনি ডায়াগ্রামে ছবি তুলে রাখেন, আমি যেভাবে বাইন্ডিং আপনাকে দিলাম ওই একই রকম বাইন্ডিং দিবেন, তাহলে আপনাদের মোটরটা 100% বাইন্ডিং ভুল হবে না। এবং তার গেজ ব্যবহার করবেন যে কোম্পানি থেকে, যে আমি বারবার বলছি আমি যেটা শেখাবো সেটা তো শেখাবোই, কিন্তু আপনি যখন মনে করেন আপনি তারটা খুলবেন, যখন একটা ভ্যানের তার খুলবেন, খোলার পরে যে তারটা খুলে দেখবেন যে কয় পিস আছে, ওর চেয়ে 1 পিস বেশি দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু কম দেওয়ার চেষ্টা করবেন না। আমি বলি একটু কষ্ট হলেও বেশি দেওয়ার চেষ্টা করবেন, কম দেওয়ার চেষ্টা করবেন না। তো যাক, বাইন্ডিংটা আমরা একটু বুঝাইলাম, আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে আমি সুন্দর করে বুঝাই দেবো। চলে আসুন, আমি এই জিনিসটা ডায়াগ্রাম সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখানে দেখেন আপনি এখানে নিলেন 12টা, এখানে 1 পিস আপনার হলো বাংলায় লিখি এখানে বাংলায় হলো 12টা করে দিবেন। এখানে দিলেন 12টা প্যাচ সংখ্যা আপনি হলো সোজা, মানে যাকে বলে সোজা, আর 12 এক খোপে ব্যবহার করলেন 12টা উল্টো, তাহলে আপনি এখানে মোট ব্যবহার করেছেন 18 স্লটের বা পেন মোট হলো 18টা স্লট, যাকে বলে ফুটা, বাংলায় বলে ফুটা। কোরের ভিতরে যে ফুটা থাকে সেখান থেকে আপনি যেখান থেকে শুরু করবেন, আমার কথাটা বুঝতে পারছেন, যেখান থেকে শুরু করবেন সেখান থেকেই শুরু করবেন। করার পরে আপনি একটা দেখবেন, আর যখন কাটবেন আপনি মনেটা আরেকটা জিনিস দেখে যাই, দর্শক ভাইদের আমি বুঝাইতে ভুলে গেছি, যখন আপনি কাটবেন একটা মোটর খুলবেন, অত বড় মাতাব্বরি করতে হবে না, সহজ কাজ আমি বুঝাই দিই, সহজ পাটে আমার কাছে কাজ শিখতে হয়। আপনি যখন খুলবেন তখন একটা জায়গায় যখন হলুদ লেখা থাকবে তখন ইংরেজিতে লিখবেন এইচ, সে বডির গায়ে, এই যে বডির গায়ে আপনি সুন্দর করে দেখেন, বডিটা দেখাও, ওই বডিটার গায়ে সুন্দর করে আপনি একটি কাঁচি দিয়ে অথবা একটি মার্কার দিয়ে আপনি এভাবে সুন্দর করে, এখানে আমার একটা টার্মিনাল ছিল সেটা হলুদ মনে করেন, আমি এইভাবে একটা এইচ লিখে দেবো, এইচ দেখেন একটা এইচ লিখে দিলাম। তো সেইভাবে আপনি 3 টার্মিনালে একটা এইচ একটা এন, মনে করেন যে এনতে হলো নীল, আর আমি কিন্তু সংজ্ঞা বুঝি, এসতে আমি বুঝি সবুজ। তাহলে আপনার হলো 3 টার্মিনাল যখন খুলবেন সেই সময় টার্মিনালটা কিন্তু অবশ্যই চিহ্ন দিয়ে রাখবেন, এই এস এন এইচ, তাহলে আপনি বুঝবেন যে এইচে হলুদ, এনতে নীল, আর এসতে
আপনার সবুজ। তাহলে আপনি এই 3 টার্মিনাল যখন করে রাখবেন তখন আপনার কিন্তু এই যে বাইন্ডিংটা দিতে খুব সহজ হবে। আর আরেকটা কথা বলি, আপনারা যখন বাইন্ডিংগুলো করবেন, আমি কিন্তু এই বাইন্ডিংগুলো আপনাদের ইউটিউবে দিই নাই, আসলে মনে করছেন যে হয়তো জানে না। আসলে আমি জানি, আমি আমাদের ভ্যানের কাজ খুব কম হয়, আমার এখানে ইজি বাইক এবং টাটা মোটরের বেশি কাজ হয়। তারপরেও আমি অনেকগুলো বাইন্ডিং করে রাখছি আপনাদের বুঝে। এই যে তারটা আপনি যে লম্বা যে এই জয়েন্টগুলো তার যে ফাঁকা হয় মোটামুটি 4 ইঞ্চি 5 ইঞ্চি যে তারটা মনে করেন যে আপনার বড় হবে, এখানে আপনি 3 নম্বর টিউবটা সুন্দর করে ঢুকাই নেবেন। 3 পিস একটা টার্মিনাল লাগে, 3 পিস সুন্দর করে এই টার্মিনালে যে তার করবেন 12টা, এখানে সুন্দর করে টিউব ঢুকাই নেবেন। আপনি টিউবটা ঢুকাই নেবেন, 3 নম্বর টিউবগুলো ঢুকাই নেবেন। তাহলে 3 নম্বর টিউব অথবা 2 নম্বর টাইট হবে, 3 নম্বর টিউবগুলো ঢুকাই নেবেন। আপনার হলো 3 পিস করে, দেখা হলো যে আপনার হলো 4 ইঞ্চি করে 3 পিস ঢুকাই নেবেন। বাইন্ডিংয়ের পর একটা লাগাই দিয়ে আবার নেবেন। তাহলে কী হলো, ভবিষ্যতে আপনার এই পয়েন্টটা যখন বাইন্ডিং করবেন সুতা দিয়ে, আপনি ভবিষ্যতে বডি হওয়ার চেষ্টা করবেন না। ভ্যানের বাইন্ডিং এটা ভাই, ভ্যানের বাইন্ডিংগুলো আর আমি যেটুকু কাজ আপনাদের দিই একদম সঠিকভাবে দেই এবং মনে করি যে আপনাদের তো যাক, আপনাদের বুঝাইতে পারছি কি না আপনারা আবার বুঝে নেন। একটু সংক্ষেপে শেষ করে দেয় আমি আমার কাজ শেষ করতে। আমি বলি যে আপনারা যখন আমার প্রথম এটা হলো আপনার এমনি একটা টার্মিনাল, মনে করেন যে আপনি যখন শুরু করবেন, আপনার একটা ছোট্ট করে একটা জিনিস বুঝাই দেয় আপনাদের। আপনি 18 16 মোটর যখন বাধাই করবেন, 18 16 বাধাই করবেন, এই 1 2 করে 12 পেস, আবার 1 2 করে আবার 12 পেস, এইভাবে ঢুকানোর পরে আবার এইখানে দিল 1 2 করে 12 পেস। এইভাবে আপনি একটা দেওয়ার পরে আপনি এখানে মিডিলে বাদ দেবেন কয়টা, সেখানে মিডিলে বাদ দেবেন 1 2 করে 5 পিস, 5টা খোপ বাদ দিবেন। 5 খোপ বাদ দিয়ে 6 নম্বর দিয়ে ঢুকে আবার 5 নম্বর দিয়ে বেরোবেন। 6 নম্বর দিয়ে ঢুকার পরে 5 নম্বর দিয়ে বেরোবেন। আমি বারবার বলছি, আপনি যে দিক দিয়ে আসবেন এই দিক দিয়ে ঢুকায় ঘুরবেন না, এই ঘুরে এই দিক দিয়ে বেরোবেন। হ্যাঁ, আমার হলো বাইন্ডিংটা যখন শুরু করি, দেখেন আমি বাইন্ডিংটা যখন শুরু করি, যখন বাইন্ডিং প্রথম শুরু করি তখন এই যে এখানে আমি এইভাবে শুরু করছিলাম, মানে আমার শুরু এটা এভাবে শুরু করছিলাম। হ্যাঁ, এইভাবে দিয়েছিলাম, আবার হলো এইভাবে দিয়েছিলাম, আবার হলো দেখেন এইভাবে দেওয়ার পরে আবার এইভাবে নিয়ে এসেছিলাম। দেখেন এই, তাহলে আমি কি করব, আমি এই যে বাইন্ডিংটা যেটা আসবো এটা সরাসরি আসার পরে 6 নম্বরে আমি ঢুকে ফের 5 নম্বর দিয়ে বেরোবো। ভাই বুঝতে পারছি? এই তাহলে আমার এটা যখন শুরুটাই এভাবেই ছিল, আবার সেই শেষটাও আসে এখানকার এসে এভাবে হবে। মিডিলেরটা উল্টা হবে, এটা বুঝাইতে পারছি, এটা উল্টা হবে। বারবার খেয়াল রাখবেন, একটি পেঁয়াজ উল্টা আর 12টি হলো সোজা। তো যাক, আমার ভিডিওতে আপনি যদি বুঝতে না পারেন পর্যায়ক্রমে আপনাদের ডায়াগ্রাম সহ একদম পুরো একটা ডায়াগ্রাম দিয়ে দেবো। ডায়াগ্রাম দিয়ে মনে করেন যে আপনাদের বুঝাই দেবো। এরপরে একটা সিটানো আইসি সম্পর্কে আমি বুঝাবো। সিটানো আইসি কীভাবে বাধাই করবেন, সিটানো আইসির বাইন্ডিং আলাদা। 1500 ওয়াট মোটর যে আপনার এই যে এই মোটরটা যেটা বাড়িয়েছে এটার বাইন্ডিং কিন্তু একটু আলাদা। সিটানো আইসির বাইন্ডিং আর এর বাইন্ডিংটা সেম কোয়ালিটি। আপনাদের বোঝাতে পারছি কি জানি না, সিটানো আইসির বাইন্ডিং এর বাইন্ডিং সেম কোয়ালিটি। বিষয়টা হলো যে এর বাইন্ডিংয়ে আপনি এটা ব্যবহার করা হয় 7 পেস, আর এটার ব্যবহার করা হয় সিটানো আইসির যে বাইন্ডিংটা আমি ডায়াগ্রামটা দেখাইছিলাম, দেখো ডায়াগ্রামটা দেখাচ্ছিলাম যে আপনার ডায়াগ্রামটা এটা হলো এটার বাইন্ডিং হলো 12 পেস। তো যাক, আমি আপনাদের উপকারের জন্য তো ইউটিউবে এসেছি, আপনারা আমার উপকার নেবেন। আমি আপনাদের কাজ শেখাবো এবং সুষ্ঠুভাবে কাজ শেখার জন্য আমি কিছু নতুন ছেলেপেলে নিচ্ছি। আপনারা যদি কাজ শেখার ইচ্ছুক, কাজ করতে চান আমার কাছে, তাহলে আপনারা যখন কাজ করতে আসবেন, ভাই আসলে বিষয়টা বুঝাইতে পারছি কি না, আপনি যখন আমার কাছে কাজ করতে আসবেন, শেখার জন্য আসবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আমার কাছে সারাদিন থাকবেন না। দেখা গেলো আপনি 1 মাস বা 15 দিন কাজ করার পরে, হ্যাঁ 15 দিন পরে কাজ করার পরে আপনি সুন্দর করে চলে যাবেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে আমি কাজটা কীভাবে আপনাকে শেখাবো। তো আপনারা যারা কাজ শিখবেন, ফোনে অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওতে, এই ফোনে আপনি যোগাযোগ করে আসতে পারেন। কাজ শিখে আপনাকে সুন্দর করে বুঝাই দেবো। ভাই অত বড় মিস্ত্রি বানাতে পারবো না, তবে আমি যেটা জানি সেটুকু আপনাকে বুঝাই দেবো। আর সেটুকু যদি খেতে পারেন সারা বাংলাদেশ আপনি করে খেতে পারবেন, এটা গ্যারান্টি। তো যাক, ভিডিওটা বড় করবো না, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি আব্দুল হাফিজ আপনাদের কাছে হাজির হব। ততদিন সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই বলে ভিডিও শেষ করছি। খোদা হাফেজ, বাই বাই, টাটা, সিও। Yeah.